আসসালামু আলাইকুম। আমি নাইস। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ঘটনা নিয়ে। এটা আমাদের একটি মাঠের তেঁতুল গাছের ঘটনা। ঘটনাটি আমাদের সঙ্গে ঘটে যাওয়া। ঘটনাটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ৪ নং বরিশাল ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সাবরুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘটেছিল। মন্দিরের সামনে তেঁতুল গাছ। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, কিন্তু গ্রামীণ এলাকা হয় এখানে আড্ডা দেওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, একমাত্র স্কুল মাঠটাই। তো প্রতিদিনের মতোই সেদিনও আমরা মাঠে যাই আড্ডা দিতে। এখানে বলে রাখা ভালো, আমার সঙ্গে আরও 2 জন ছিল, আমার ভাগিনা অমর আর নাজমুল। তো প্রতিদিনের মতোই সেদিনও আমরা মাঠে যাই। মনে হয় আনুমানিক সময় রাত 11:40-50 হবে। আমরা গল্প করছিলাম। এভাবে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটে। অমর বলছে, চলো বাড়িতে চলে যাই, রাত অনেক হয়েছে। আমি তোরা চলে যা, আমি একটু পরে যাব। ওরা শিব মন্দিরেই বসেছিল সিঁড়িতে, তো ওরা ওখান থেকে উঠে চলে গেল। আমি শিব মন্দিরের সিঁড়িতেই বসে আছি। আমি ফোনে গেম খেলছিলাম। খেলতে খেলতে মনে হয় রাত তখন 2টার কাছাকাছি। হঠাৎ মন্দিরের ছাদের ওপরে একটা কি যেন পড়লো, অনেক শব্দ হলো আর কি। তো আমি ভাবলাম হয়তো কোনো গাছের ডাল পড়লো। বিষয়টা নর্মাল ভাবতেছি তখন। আমি আবারও গেম খেলতেছি। তো আবারও 10-15 মিনিট পরে ঠিক একই শব্দ। এবার আমি মন্দিরের সিঁড়ি থেকে উঠছি, যে আসলে কি পড়লো দেখি। টিনের ছাদ থাকায় বুঝলাম যে পিছনে কিছু একটা পড়লো। তো আমি ভাবতেছি ওরা 2 জন চলে গেল, হয়তো না গিয়ে ওরাই হয়তো মজা করতেছে। আমি বললাম, কিরে অমর, রাতে কিন্তু ফাজলামি করা ঠিক না। অনেক খোঁজাখুঁজি করলাম, কেউ না। আবার ভাবলাম না, এত রাতে তো ওরা মজা করবে না, আর ওরা তো আমার সামনে দিয়েই চলে গেল। ভাবতে ভাবতে দেখি আকাশ থেকে আগুনের মতো কিছু একটা পড়তেছে। ঠিক মন্দিরের সামনে তেঁতুল গাছটার মাথায় আগুনটা পড়ল। আর আমি ভয়ে ভয়ে ওখান থেকে কিছু দূর সরে গেলাম, মন্দিরের সামনে থেকে মাঠের মাঝখানে এক কোণায়। চাঁদের আলোতে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে কিছু একটা ডাল বেয়ে নিচে নেমে আসছে। আমি লুকিয়ে লুকিয়ে বিষয়টা ফলো করছি। দেখলাম অনেক লম্বা একটা লোক নিচে নেমে এলো, এসে অনেক বড় একটা মুরগিতে রূপান্তরিত হলো। আমি ভয়ে ভয়ে বিষয়টা ফলো করতেছি। কিছুক্ষণ পরেই ঠিক মুরগিটার পিছনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা মুরগি একটা একটা করে তেঁতুল গাছ থেকে লাফ দিচ্ছে। আগে আগে হাঁটছে বড়টা, পিছনে বাচ্চাগুলো মাঠের দিকে এগিয়ে আসছে। আমি এদিকে আসা দেখে রাস্তার দিকে জোরে জোরে দৌড়াতে লাগলাম। আমি যতই জোরে দৌড়াচ্ছি ঠিক ততই মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে আসছে। পিছনে তাকিয়ে দেখি কিছু না। তারপর রাস্তায় উঠে চলে আসি বাড়ি এসে ঘুমিয়ে পড়ি। বিষয়টা এখানে শেষ করলে পারত, কিন্তু না। আসলে আমি রাতে আবার স্বপ্নে দেখি অনেক লম্বা একটা লোক আমাকে বলছে, কিরে দৌড়ে পালালি কেন? আর আজকেই শেষ না, তোদের একজন একজন করে ঘাড় মটকাবো, আমিও ভদ্রকালী। এ কথা বলে যেন হওয়ার মতো হয়ে চলে গেল। সেদিন রাত থেকে আমার শরীরে অনেক জ্বর ওঠে। প্রায় 3-4 দিন হয় আমার জ্বর কমে না। পরে একজন ভালো আলেমের পরামর্শ নিয়ে আমি সুস্থ হই প্রায় 7-8 দিন পর। আরও অনেক ঘটনা আছে, পরে সময় করে লিখব।